আপনার চীনা হাঁস কি বারবার অসুস্থ হচ্ছে, একের পর এক মারা যাচ্ছে? আপনি যদি এই সহজ মিশ্রণটি বানিয়ে সঠিক নিয়মে খাওয়ান, তাহলে চীনা হাঁস সুস্থ থাকবে। আমার চীনা হাঁসকে সুস্থ রাখতে আমি ঘরোয়া উপায়ে সপ্তাহে 2 থেকে 3 দিন পানির সঙ্গে লেবুর রস ও সামান্য চিনি মিশিয়ে খাওয়াই। এটি তৈরি করা খুব সহজ। প্রথমে একটি লেবু ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। এরপর লেবুটি ভালোভাবে কেটে নেবেন। অর্ধেক অংশের রস 1 লিটার পরিষ্কার ঠান্ডা পানিতে হাত দিয়ে ভালোভাবে চিপে মিশিয়ে দিবেন। তারপর ছোট একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন, বা একটি গ্লাস দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। গরমের সময় অল্প পরিমাণে এই মিশ্রণ দিলে হাঁসের শরীরে দ্রুত শক্তি যোগাতে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। লেবুতে ভিটামিন সি থাকে, আর চিনি দ্রুত শক্তির উৎস হিসেবে কাজ করে। এতে হাঁস চনমনে থাকে এবং স্বাভাবিকভাবে খাবার খেতে আগ্রহী হয়। সপ্তাহে 2 থেকে 3 দিন অল্প পরিমাণে এই মিশ্রণ খাওয়ালে যথেষ্ট। দেখেন, মাশাল্লাহ, তারা কত সুন্দর করে খাচ্ছে। এর পরের সপ্তাহে আমি ব্যবহার করি হলুদের গুঁড়া। হলুদ একটি প্রাকৃতিক উপাদান, এটি খুব সহজে তৈরি করতে পারবেন। প্রথমে একটি স্টিলের বাটিতে 1 লিটার পরিষ্কার ঠান্ডা পানি নেবেন। এরপর আধা চা চামচ হলুদের গুঁড়া একটি ছোট বাটিতে নেবেন। তারপর সামান্য পানি দিবেন, একটি চামচ দিয়ে ভালোভাবে গুলে নেবেন। তারপর সেই গোলানো হলুদের মিশ্রণটি আস্তে আস্তে এই 1 লিটার পানিতে ঢেলে দিবেন। পরে আরও ভালোভাবে একটি চামচ দিয়ে বা একটি গ্লাস দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। অনেক খামারের অভিজ্ঞতায় দেখা যায় সঠিক পরিচর্যার সঙ্গে অল্প পরিমাণে হলুদের পানি ব্যবহার করেন, যার ফলে হাঁসের স্বাভাবিক হজমে সহায়তা হয়, সুস্থ রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি খাওয়ানোর নিয়ম হলো প্রতি 2 সপ্তাহ পর টানা 3 দিন অল্প পরিমাণে খাওয়াতে পারেন, তবে কখনো বেশি দিবেন না, কারণ অতিরিক্ত ব্যবহার ক্ষতির কারণ হতে পারে। আপনি চাইলে এভাবে হাঁসকে খাওয়াতে পারেন। দেখেন, মাশাল্লাহ, তারা কত সুন্দর করে খাচ্ছে। এবার জেনে নিই খামারদের সবচেয়ে বড় দুটি ভুল। অনেকে চীনা হাঁসকে যেখানে সেখানে বা নোংরা জায়গায় রাখেন, এটাই সবচেয়ে বড় ভুল। অসুস্থ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। দ্বিতীয় ভুল, নোংরা খাবার ও পানি। অনেকে আগের দিনের বাসি খাবার আবার হাঁসকে খাওয়ান। এটি একদম করা উচিত নয়, যা হজমের সমস্যা হয়, পাতলা পায়খানা শুরু হয় এবং খাবারের রুচি কমে যাওয়ার কারণ হতে পারে। এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললে চীনা হাঁস তুলনামূলক সুস্থ থাকবে। ভিডিওতে কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিবেন। আর কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন।